হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নার্সিং এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, পড়াশোনাও ঠিকঠাক চলছে। চলো তাহলে শুরু করা যাক। আজকে আমরা শুরু করব প্রথমে ইগো ডিফেন্স মেকানিজম। আমরা জানি এটা একটা ভীষণ রকমের ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হচ্ছে ইগো ডিফেন্স মেকানিজম। এমন কোনো পরীক্ষা নেই এখানে এই সাবজেক্ট সম্পর্কে বা এই টপিকটা সম্পর্কে কোনো কোশ্চেন আসে না বা কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হয় না। আর মোটামুটি কোশ্চেনটা দেখো, আমরা এই জন্য কতগুলো 20টা কোশ্চেন নিয়ে এসেছি। প্রথমের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিফাইন্স ডিফেন্স মেকানিজম। আমাদেরকে প্রথমে বলছে আমাদের ডিফেন্স মেকানিজম কী সেটা জানতে হবে। ঠিক আছে, চল প্রথমে কি বলছে দেখো, আনকনসিয়াস স্ট্র্যাটেজি টু রিডিউস দ্য অ্যাংজাইটি, আনকনসিয়াস প্রবলেম সলভিং টেকনিক, ফিজিক্যাল রিয়াকশন টু স্ট্রেস, লজিক্যাল রিজনিং মেথড। তাহলে এটা আমাদের কি হচ্ছে, এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে তো 8 নম্বরের, কিন্তু আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। দেখো, আনকনসিয়াস স্ট্র্যাটেজি টু রিডিউস দ্য অ্যাংজাইটি, তার মানে কি আমাদের প্রত্যেক দিনের নিত্য নতুন জীবনে যে সমস্ত অ্যাংজাইটির আমরা সম্মুখীন পড়ছি সেগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করছি। কোনোটাতে আমরা রেগে যাচ্ছি, কোনোটাতে আমরা রাগছি না, আমাদের বুদ্ধিমত্তা দিয়ে সেটা ঠিক করছি, কোনোটাতে রেগে যাওয়ার পরে আবার নিজেকে শান্ত করছি, কোনোটাতে মানসিকভাবে ভেঙে পড়ছি। এই সমস্ত কিছু মিলিয়ে আমরা কিন্তু প্রত্যেক দিন চলি। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে আমাদের ডিফেন্স মেকানিজম। এটাকে আমরা কি বলি, আমাদের ডিফেন্স মেকানিজম। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি দেখো, আমাদের কোনটা হচ্ছে এখানে, এটা আনকনসিয়াস স্ট্র্যাটেজি টু রিডিউস দ্য অ্যাংজাইটি। আমরা কি সারাদিন আমাদের সমস্ত প্রবলেম কনসিয়াসলি সলভ করি? না তো, করি না তো, তাহলে এই কোশ্চেনটা এটা হবে না। ফিজিক্যাল রিয়াকশন টু স্ট্রেস, সবসময় স্ট্রেস হলে কি আমরা এটা করি, ডিফেন্স মেকানিজম দেখায়? সেটাও নয়। লজিক্যাল রিজনিং মেথড, এটা কোনো লজিক্যাল রিজনিং মেথডও নয়, এটা আমাদের দৈনন্দিন জীবনেরই একটা অংশ। চলো আমরা এবার পরের কোশ্চেনে যাই। Unacceptable impulses attributed to other is called, এটা বুঝতে হবে। আনঅ্যাকসেপ্টেবল ইম্পালসেস অ্যাট্রিবিউটেড টু আদার্স মানে কি, এমন কিছু ঘটনা ঘটছে যেটার দোষটা আমরা নিজেরা নিতে চাইছি না, সেটার দোষটা আমরা কি করছি, অন্যের ওপর চাপিয়ে দিচ্ছি। অন্যের ওপর চাপিয়ে দেওয়ার দোষ, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি প্রজেকশন। বলি তো, এটাকে আমরা বলি প্রজেকশন। এবার আমাদেরকে প্রত্যেকটার বাকিগুলোর মানে জানতে হবে। এক হচ্ছে রিগ্রেশন, সাবলিমেশন, ডিনায়াল। তিনটে জিনিস আমাদের হয়েছে, রিগ্রেশন, সাবলিমেশন আর ডিনায়াল। রিগ্রেশন মানে আমরা কি জানবো, যখন হচ্ছে আমার যে স্টেজটা, আমার এখন যে ডেভেলপমেন্ট দেখানো উচিত আমি সেটা দেখাবো না, আমি কোনো একটা পুরনো ফেজে চলে যাব। যেমন হচ্ছে যদি কোনো মনে করো একটা 5 বছরের 6 বছরের একটা বাচ্চা ডিফেন্স মেকানিজম করছে তার অ্যাংজাইটি রিডিউস করার জন্য, সারাদিন কি করছে, সে তার আঙুল চুষছে, যেটা তো তার করার কথা নয়, যেটা তার থেকে অনেক ছোট বয়সের বাচ্চার করার কথা। বা হচ্ছে কোনো অ্যাডাল্ট, সে কী করছে, বেড ওয়েটিং করে ফেলছে, তখন আমাদের কী হবে, সেটা রিগ্রেশন মেথড। সাবলিমেশন আর ডিনায়াল, ডিনায়াল মানে তো তোমরা জানো, ডিনায়াল মানে হচ্ছে আমি কিছুই করছি না, সমস্ত কিছুতে না বলে দেবো, সেটা হচ্ছে আমার ডিনায়াল মেথড। রিফিউজাল টু অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি বিকজ ইট ইজ টু পেনফুল, আমি আমার রিয়েলিটিটাই অ্যাকসেপ্ট করতে চাইছি না। বলো তাহলে এটা কি কারণ, কি কারণ হচ্ছে এটা ভীষণ পেনফুল হবে তার জন্য। কি কি আছে, ডিসপ্লেসমেন্ট, ডিনায়াল, র্যাশনালাইজেশন, রিয়াকশন ফর্মেশন। এটার মানেটা তোমাকে বুঝতে হবে। ডিসপ্লেসমেন্ট মানে কি, আমার আমার একজনের ওপর রাগ হয়েছে কিন্তু আমি তাকে বলতে পারলাম না, আমি আমার থেকে যে দুর্বল আমি তার উপর আমার রাগটা দেখালাম, হলো, তাহলে সেটাকে আমি বলবো ডিসপ্লেসমেন্ট। ডিনায়াল মানে কি, আমি কোনো কিছু অ্যাকসেপ্টও করছি না, যেটা এখানে কোশ্চেনে বলেছে, রিফিউজাল টু অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি, আমাকে যে যাই বলবে আমি সবসময় নেগেটিভ বলবো, এটাই হচ্ছে আমার ডিনায়াল। র্যাশনালাইজেশন মানে আমি অনেকগুলো এক্সকিউজ দেবো, একের পর এক আমি এক্সকিউজ দিতে থাকবো, এটা হচ্ছে আমার র্যাশনালাইজেশন। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, রিফিউজাল টু অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি, এখানে আমার প্রথম আসছে কি না, আমার ডিনায়াল। চলো, মেকিং এক্সকিউজেস টু জাস্টিফাই, এটা এক্ষুনি বললাম, আমি কখন এক্সকিউজ দিতে থাকবো একজনের বিহেভিয়ারটাকে বারবার জাস্টিফাই করার জন্য। কি বললাম, মেকিং এক্সকিউজেস টু জাস্টিফাই ওয়ান বিহেভিয়ার। কি বললাম, র্যাশনালাইজেশন। বললাম তো, এক্ষুনি বললাম র্যাশনালাইজেশন। তাহলে এবার বাকিগুলো জেনে নিই। একটা হচ্ছে রিপ্রেশন, প্রজেকশন আর কম্পেনসেশন। কম্পেনসেশন মানে কি, কম্পেনসেট করছি কোনো একটা জিনিস, আমার এটাতে হয়নি ওটা হবে, এইরকমভাবে আমি কম্পেনসেট করে নিলাম। প্রজেকশন মানে কি,
প্রজেকশন মানে হচ্ছে আমি কারোর ওপর একটা দোষটা চাপিয়ে দিচ্ছি। এবার তোমাদের মনে হতে পারে যে ম্যাডাম তো এই বললো যে একটা অন্য একজনের ওপর দোষ চাপাচ্ছে, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টে। তাহলে ডিসপ্লেসমেন্ট আর প্রজেকশনের মধ্যে পার্থক্য কী? প্রজেকশন মানে হচ্ছে আমি যখন মনে করো আমি পরীক্ষায় ফেল করেছি, আমি বলছি স্যার পড়ায়নি তাই ফেল করেছি, এটা হচ্ছে আমার প্রজেকশন। এরকম আমি তার ওপর সম্পূর্ণ যে আমার কোনো দোষ নেই, সেই মাস্টারটা আমাকে ভালো করে পড়ায়নি, ওগুলো কিছু বলেনি, এটা হচ্ছে আমার প্রজেকশন। আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে যখন আমাকে যে বলেছে বা আমি যার উপর বিরক্ত তাকে আমি কিছু বলতে পারলাম না, আমার প্রাইমারি সাবজেক্টকে আমি কিছু বলতে পারলাম না, আমি কাকে বললাম? যে আমার থেকে উইকার, যে আমার থেকে দুর্বল, আমি বাড়িতে এসে আমার বাচ্চার উপর চিৎকার চেঁচামেচি করলাম, এইরকম ব্যাপারটা হচ্ছে আমার প্রজেকশন। আর রিপ্রেশন আর সাপ্রেশন, এই দুটো শব্দ সবসময় মনে রাখবে মাথার মধ্যে। রিপ্রেশন, সাপ্রেশন, এটাকে কিভাবে মনে রাখবে দেখো। রিপ্রেশন মানে কি? রিপ্রেশন মানে হচ্ছে রিপ্রেশন মানে কি? রিপ্রেশন মানে তোমাকে জানতে হবে, রিপ্রেশন মানে হচ্ছে কোনো একটা খারাপ মেমোরি যেটা আমার মাথার মধ্যে আছে, কিন্তু আমি কি করছি দিনের পর দিন নিজেকে আস্তে 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 ঠিক করে আমার মাথা থেকে সেই জিনিসটা বেরিয়ে যাচ্ছে, আনকনসিয়াস মাইন্ডে চলে যাচ্ছে। এর মধ্যে আমি কনসিয়াসলি কিন্তু কিছু করছি না। ডিপ্রেশন মানেই হচ্ছে আনকনসিয়াস বিহেভিয়ার, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা মানে হচ্ছে আনকনসিয়াস, এটা হচ্ছে একটা আনকনসিয়াস বিহেভিয়ার, ঠিক আছে? কিন্তু যখনই আমি সাপ্রেশনের কথা বলবো, ডিপ্রেশনের অল্টারনেট হিসাবে কিন্তু আমরা সাপ্রেশনটা ইউজ করি, এই টার্মটা ইউজ করা হয় সাপ্রেশন, ঠিক আছে? এটা মনে রাখবে। রিপ্রেশনের অল্টারনেট হিসাবে আমরা সাপ্রেশন ইউজ করি। তো যে মুহূর্তে আমরা সাপ্রেশনটা ইউজ করব, সেই মুহূর্তে এই যে আনকনসিয়াস ব্যাপারটা, এই আনকনসিয়াসটা কেটে আমার কি হয়ে যাবে, এটা কনসিয়াস মাইন্ডে হয়ে যাবে, যে আমি কনসিয়াসলি, আমি ভলেন্টারিলি কোনো একটা জিনিসকে আমার মেমোরি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? হলো। এরপর আমি চলে যাব পরের কোশ্চেন। অ্যাংরি উইথ বস বাট ইয়েলস অ্যাট চাইল্ড, এটা তো আমি এক্ষুনি বললাম যে আমার রাগ হয়েছে আমার বসের ওপর, আমি আমার বাচ্চার সাথে ঝামেলা করলাম, আমার সেটা কি হবে? ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? দেখো এই যে ওয়ার্ডগুলো আছে বাকি, সাবলিমেশন আমি অলরেডি বলে দিয়েছি, রিগ্রেশন এটাও বলা হয়ে গেছে, প্রজেকশন এটাও বলা হয়ে গেছে। এই প্রত্যেকটা মানে কিন্তু তোমাদেরকে আলাদা আলাদা করে মুখস্থ করতে হবে, আলাদা আলাদা করে মনে রাখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। কনভার্টিং আনএক্সেপ্টেবল ইম্পালসেস ইন্টু অ্যাকসেপ্টেবল, এটাও আমি বলে দিয়েছি। কারোর প্রতি আমার হচ্ছে, আমার মনে করো একটা আনএক্সেপ্টেবল ইম্পালস, যেমন ধরো আমার মনে করো খুব সাবস্টেন্স অ্যাবিউজ করছে, সেক্ষেত্রে আমাদের কি হবে? সাবস্টেন্স অ্যাবিউজ করলে আমার কি হবে না, সেটা সোশ্যালি আনএক্সেপ্টেবল, তখন সে কি করছে, সে তার সাথে চ্যারিটিও করছে, ঠিক আছে? সাবস্টেন্স অ্যাবিউজও করছে, কোনো একটা জিনিস চ্যারিটি করছে, তার সাথে হচ্ছে মনে করো গরিব বাচ্চাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করছে, তখন সে কী করছে, এটাকে বলা হচ্ছে সাবলিমেশন। বাকিগুলো দেখো আমি অলরেডি বলে দিয়েছি, রিয়াকশন, ফরমেশন, রিপ্রেশন, কম্পেনসেশন, সব কটাই বলা হয়ে গেছে। পরের কোশ্চেন, রিটার্নিং টু অ্যান আর্লিয়ার স্টেজ, আমি আগের স্টেজে চলে যাচ্ছি। কোনো একটা 10 বছরের বাচ্চা, কোনো একটা 15 বছরের বাচ্চা, অ্যাডোলেসেন্ট বয়, সে কী করছে, আবার বেড ওয়েটিং করছে, নাহলে থামসাকিং করছে, যেগুলো তার আগের কোনো ডেভেলপমেন্টাল স্টেজে হওয়ার কথা ছিল। তখন আমি সেটাকে কি বলবো? তখন আমি সেটাকে বলবো ডিগ্রেশন। নেক্সট, এক্সপ্রেসিং দ্য অপোজিট ওয়ান্স ট্রু ফিলিং ইজ, অন্য একটা মানুষের ট্রু ফিলিং, সেটাকে আমি কি করব? অপোজিট দেখাচ্ছি, ঠিক আছে? এই যেটা আমি বললাম, কোনো একটা এক্সপ্রেসিং দ্য অপোজিট অফ ওয়ানস ট্রু ফিলিং, আমার যেটা মনে হচ্ছে আমি তার উল্টো ব্যবহারটা দেখাচ্ছি, তখন আমি কি করব? আমার সেটা হচ্ছে রিঅ্যাকশন ফরমেশন। যেমন হচ্ছে ধরো আমি কাউকে একটা, আমার বিরক্ত লাগছে, ভীষণ রাগ হয় তাকে, আমি তাকে একটা চকলেট কিনে গিয়ে দিয়ে এলাম, এটাই হচ্ছে আমার রিঅ্যাকশন ফরমেশন। ফরগেটিং পেনফুল মেমোরিজ, আমি একটা জিনিসকে ভুলে গেলাম, এখানে কিন্তু আমি কনসিয়াসলি ভুলছি না, আমি ভলান্টারিলি ভুলছি না, আস্তে আস্তে দিন গেছে, আমার মেমোরি চলে গেছে, সেক্ষেত্রে আমি কি করব? সেটা আমার রিপ্রেশন। সাপ্রেশন আমি একটু আগেই বললাম, যেটা আমি ভলান্টারিলি জোর করে আমি ভুলে দেওয়ার চেষ্টা করছি, সেটাই হচ্ছে আমার সাপ্রেশন। ডিনায়াল, ডিসপ্লেসমেন্ট, এগুলো তো বলা হয়ে গেছে। কনসিয়াসলি পুটিং অ্যাওয়ে ডিস্ট্রেসিং থটস, এই যে দেখো কোশ্চেনটা, কনসিয়াসলি পুশিং অ্যাওয়ে মানে কি? আমি কি করছি? আমি ইনভলান্টারিলি যেটা করছি সেটা হচ্ছে আমি ভুলে যাচ্ছি, ফরগেটিং,
যেটা আমি ইনভলন্টারিলি করছি না, আমি কনসিয়াসলি করছি, আমি জেনে বুঝে আমি মনে করতে চাইছি না, তখন আমার ব্যাপারটা চলে আসছে সাপ্রেশন। ঠিক আছে? ওভার অ্যাচিভিং ইন ওয়ান এরিয়া টু কম্পেনসেট ফর ফেলিয়ার ইজ ইন অ্যানাদার ইজ, এটা তো আমি এক্ষুনি একটু আগে বললাম যে আমি এমন একটা এরিয়াতে আমি অনেক, এটা কম্পেনসেশন মানে কি, আমি একটা এরিয়াতে পারছি না, আমি পড়াশোনায় ভালো না, আমি কি করব, আমি আমার স্পোর্টে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে দেখাবো, এই যে ব্যাপারটা, আমি অন্যদিকে যাতে লোকে আমার নাম করে, এইভাবে আমি ব্যাপারটাকে কম্পেনসেট করে নিচ্ছি, মানে ম্যানেজ করে নিচ্ছি, তখন হবে কম্পেনসেশন। অ্যাগ্রেসিভ পার্সন বিকামিং এ বক্সার, এটা সেম, ওই একটা আমি রেগে গেছি, অ্যাগ্রেসিভ পার্সন, এটা আমার অ্যাগ্রেশন, যেটা হচ্ছে আমার কি, আমার সোশ্যালি আনঅ্যাকসেপ্টেবল একটা বিহেভিয়ার, সেটা কি করলাম, আমি বক্সার হয়ে গেলাম, তাহলে কি হলো, এটা কিন্তু সোশ্যালি অ্যাকসেপ্টেবল একটা বিহেভিয়ার হয়ে গেল, তাহলে কি হবে, সাপ্লিমেশন। মেকিং ফান অফ আদার্স টু হাইড ইনসিকিউরিটিস, এটা কি, আমি হচ্ছে অন্যদের মজা করছি, অন্যদের দোষ দিচ্ছি, এই যে ব্যাপারটা হচ্ছে কেন না, আমার ভেতরে কিছু একটা গোলমাল হয়েছে, আমার ইনসিকিউরিটি হচ্ছে, আমি পরীক্ষায় ফেল করেছি, আমি আমার প্রবলেম হয়েছে, তার জন্য আমি কি করব, লোকের নামে দোষ দেব বা লোকের মজা করব, সেটাকে বলা হচ্ছে প্রজেকশন। বাকি প্রত্যেকটা ওয়ার্ডের মানেই দেখো তোমাদের সাথে ডিসকাস করা হয়ে গেছে। ট্রান্সফর্মিং ইমোশনাল কনফ্লিক্ট ইন্টু ফিজিক্যাল সিমটমস, সেটা তো তোমরা জানো, আমার কোনো একটা জিনিস সেটা আমার ইমোশনাল কনফ্লিক্ট হচ্ছে, সেটা আমার কি হলো, ফিজিক্যাল সিমটমসে আমি দেখাবো। ঠিক আছে? আমার ফিজিক্যালি যেখানে আমার কোনো মেডিকেল এভিডেন্সেস নেই, ঠিক আছে, সেটাকে আমি কি বলবো, সেটাকে আমার বলা হবে কনভার্সন। বাকি রিপ্রেশন, সাবলিমেশন, রেশনালাইজেশন তোমরা কিন্তু এটা অলরেডি আমি বলে দিয়েছি। আইডেন্টিফাইং উইথ এ পাওয়ারফুল পারসন টু ফিল ইম্পর্টেন্ট, কি বলছে দেখো, আইডেন্টিফাইং উইথ এ পাওয়ারফুল পারসন টু ফিল ইম্পর্টেন্ট, আমি নিজেকে কি করতে চাইছি, একটা আইডেন্টিফাই করতে চাইছি, কীভাবে না, যাতে আমাকে সবাই ইম্পর্টেন্স দেয়, আমি একটা পাওয়ারফুল মানুষ হব, তাহলে আমি কিসের জন্য ছটছট করছি, আমি ছটফট করছি একমাত্র আমার আইডেন্টিফিকেশান তৈরি করার জন্য। Saying I didn't get the job because the interviewer didn't like me, কি করলাম, একটা এক্সকিউজ দিলাম যে আমি এটা পাইনি কারণ হচ্ছে আমাকে উনি পছন্দ করেন না, তার জন্য আমি এটা পেলাম না, এটা কি করলাম, আমি যুক্তি দিলাম। বাকিগুলো হচ্ছে কি, রিগ্রেশন মানে কি বললাম, রিগ্রেশন মানে কি বলেছি তোমাদেরকে, না আমি আগের স্টেজে ফেরত যাব। ডিনায়াল মানে কি বলেছি, আমি কোনো কিছুই করব না। প্রজেকশন মানে কি বলেছি, আমি কিছু একটা পারিনি, আমার ইনসিকিউরিটির জন্য আমি লোকের ওপর দোষ দেব যে ও এটা করায়নি তাই আমি এটা পারিনি। আর এক্ষেত্রে কি হচ্ছে না, আমি একটা এক্সকিউজ দিচ্ছি, আমি একটা তর্ক করছি যে না ওই মনে হয় আমাকে পছন্দ করতো না, তার জন্য হয়তো আমি পারিনি। ট্রিটিং সামওয়ান ইউ ডিসলাইক উইথ এক্সেসিভ কাইন্ডনেস ইজ, এটা তো একটু আগেই বললাম, আমি কাউকে পছন্দ করি না, তাকে গিয়ে চকলেট দিচ্ছি, তাকে আরও কিছু দিচ্ছি, গিফট দিচ্ছি, সেটা হয়ে যাবে আমার রিঅ্যাকশন ফর্মেশনের মধ্যে। দ্য ফার্স্ট ডিফেন্স মেকানিজম ডেসক্রাইব বাই ফ্রয়েড, ফ্রয়েড কী বলেছে, আমার প্রথম কি দেখা যাবে ডিফেন্স মেকানিজম, সেটা হচ্ছে রিপ্রেশন। রিপ্রেশন মানে কি, আমি ভুলে যাব, নর্মালি আমরা এটাই করি, আজকে কিছু একটা কারোর সাথে ঝামেলা হলো, আজ থেকে 2 বছর পর ঘটনাটাই মনে থাকে না, আস্তে আস্তে আমরা ভুলে যাই, যদি না সেটা সেরকম ক্ষত থেকে। চ্যানেলিং ফার্স্টেশন ইন্টু এক্সারসাইজ আর আর্ট, চ্যানেলিং কী করছি, আমার যে ফার্স্টেশনটা সেটা কোনো একটা এক্সারসাইজ, ওই যে বললাম অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, সে বক্সার হয়ে গেছে, কীভাবে, সাবলিমেশন। চাইল্ড সাকিং থাম এগেন, এটাও বলা হয়ে গেছে, একটা চাইল্ড, তার তো আর থাম সাক করার বয়স না, থাম সাক কখন করে মানুষ, ইনফ্যান্টে বা হচ্ছে টডলারে করলো তাও ঠিক আছে, কিন্তু একটা চাইল্ড সে কী করছে, থাম সাক করছে, তার মানে কি, তার কি সে পুরোনো স্টেজে ফেরত যাচ্ছে, পুরোনো স্টেজে ফেরত যাওয়াকে কী বললাম আমি, রিগ্রেশন। আশা করি তোমাদের এই ক্লাসটা ভীষণই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, পারলে সেখানেও তোমরা জয়েন করতে পারো, সেখানেও ডেলি বেসিসে এমসিকিউ সলভ করা হবে। আর তোমরা কোন কোন বিষয়ে জানতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।